সুবহানাহু ওয়া তাআলা কয়টা মাস এই পৃথিবীর মধ্যে বছরে কয়টা মাস হবে তার নির্ধারণ তিনি যে সৃষ্টির শুরু থেকেই করে দিয়েছেন, এই সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে এই কথাটাও তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্ধারিত মাস, গণনাকৃত মাস হলো 12টি। যেদিন থেকে আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই 12টি মাস আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আবার আল্লাহ বললেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা নির্ধারিত সকল মাসেই মর্যাদার দাবি রাখে, তবে এই 4টা মাস হলো অতি সম্মানিত মাস। জাহিলি যুগের মানুষগুলো এই মাসগুলোকে সম্মান করত। তো 12টা মাসের মধ্যে যে 4টা মাস হাদিসের মধ্যে এসেছে সহিহ বুখারী সহ বিভিন্ন riwayate, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুম মুতাওয়ালিয়া, এই 12টা মাসের মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিকভাবে, যুলকাদ, যুলহাজ, মুহাররম, আর একটা 2 জমাত এবং শাবান, 2 জমাত, রজব এবং 2 জমাতের মাঝখানের শাবান এবং 2 জমাতের মাঝখানের মাস, সে মাসটার নাম হলো রজব মাস। তাহলে যুলকাদ, যুলহাজ, মুহাররম, রজব, এই 4টা মাস অতি সম্মানিত মাস। এই 4টা মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান মর্যাদা রক্ষা করতে গিয়ে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, হাদিসের মধ্যে বিভিন্ন আলোচনা আছে। আমরা ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে যে কথাগুলো আমাদের জন্য বেশি প্রয়োজন এগুলো বলার তৌফিক দান করেন, সকলে পড়িয়া আমিন। মুআজ্জাজ হাজরিন, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন, আয়াতের শেষের দিকে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে এই সম্মানিত 4টি মাসে তোমরা অন্যায় কাজ করবে না। তো এই আয়াত দ্বারা যেন এই কথা আমরা না বুঝি যে 4 মাসে খালি গুনাহ করা যাবে না আর বাকি 8 মাস গুনাহ করা যাবে, এরকম যেন আমরা না বুঝি। এজন্য তাফসিরি কিতাবে লেখা আছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 12 মাসের কোনো মাসেই তোমরা অন্যায় অপরাধে জড়িত হইও না। তাফসিরি কিতাবে লিখেছেন মুফাসসির কেমন যে ইবনু আব্বাসের রিওয়ায়াতে যে 12 মাসের কোনো মাসেই তোমরা অন্যায় অপরাধে জড়িত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় করা নিষেধ করেছেন, 12 মাসে এটা নিষেধ, তবে এই 4টি মাসে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় অন্য মাসে একটা গুনাহ করলে যেই ক্ষতি, এই 4টি মাসের মধ্যে গুনাহ করলে তার চেয়ে বেশি ক্ষতি হবে। অন্য মাসগুলোতে, অন্য 8টা, বাকি যে আরও 8 মাস থাকে 4 মাসের বাহিরে, এই 8 মাস গুনাহ খাতা করলে যে ক্ষতি হয়, যে গুনাহ তার আমল নামার মধ্যে লেখা হয়, এই সম্মানিত মর্যাদাপূর্ণ মাসের মধ্যে কেউ যদি অন্যায় করে তার চেয়ে বেশি গুনাহ আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, অনুরূপভাবে এই 4টি মাসের মধ্যে যদি নেক আমল করে, অন্য মাসে নেক আমল করলে যেরকম সওয়াব হয়, এই মাসে অবশ্যই সওয়াবের দিক থেকেও আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের তুলনায় বাড়িয়ে দেবেন। গুনার পরিমাণটা যেমন বেড়ে যাবে, গুনার ক্ষতিটা, ঠিক অনুরূপভাবে নেক আমলের ফজিলতটাও এই মাসগুলোতে বেড়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাফসীর আহকামিল কোরআনের মধ্যে ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, এই আয়াত প্রমাণ বহন করে কোনো মানুষ যদি এই সম্মানিত 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে এই মাসের মর্যাদা রক্ষা করে চলে, বাকি 8টি মাস সেভাবে চলা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবে। অনুরূপভাবে এই সম্মানিত মাসগুলোতে কেউ যদি নিজেকে কলুষিত করে ফেলে, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, গর্হিত কর্মকাণ্ডের সাথে যদি নিজেকে জড়িত করে ফেলে, বাকি 8টি মাস গুনাহ থেকে বাঁচা তার জন্য আরও কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাস, মুহররম মাস, যেটাকে হাদিসের মধ্যে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে সম্বোধন করা হয়েছে, আর আল্লাহ তাআলা যদি তার দিকে সম্বোধন করে কোনো কিছুকে উল্লেখ করেন, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসির কিরামগণের রায় হলো এর দ্বারা ওই জিনিসের মর্যাদা বোঝায়।
ওই যে যেমন আব্দুল্লাহ আমাদেরকে বলা হয় আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, এটা আমরা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিকে সম্পর্কিত করে আল্লাহ তাআলা যেহেতু 12টা মাসের মধ্যে এই মুহররম মাসকে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা হয়েছে, বলা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস এই মুহররম মাস। সম্মানিত সুদীপ, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইমামউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি কতাদা রাহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াতে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ যে বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এর ব্যাখ্যায় বলা হয়েছে ইন্না যুলমা ফিল আশহুরিল হুরুম আযামু খাতিয়া, নিশ্চয়ই জুলুমটা এই সম্মানিত মাসে অনেক বেশি হয়ে যাবে, অনেক মারাত্মক হয়ে যাবে অন্য মাসের তুলনায়। ওয়াইন কানা যুলমু আলা কুল্লি হালিন আযীমা, যদিও বা জুলুমটা সব সময়ের জন্যই জুলুম। এখানে জুলুম বলতে গুনাহ উল্লেখ করা হয়েছে, অন্যায় অপরাধ করা, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো করা, যেগুলোর ব্যাপারে ইসলাম নিষেধ করা হয়েছে, অবৈধ করা হয়েছে, এই কাজগুলো সম্পাদন করাকে জুলুম বলে উল্লেখ করা হয়েছে। তো ইমামউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি কতাদা রাহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াতে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যে এ মাসে তোমরা গুনাহ করিও না নিজেদের উপরে, এটা দ্বারা এই সম্মানিত মাসগুলোতে গুনাহ করা যেমন মারাত্মক, খুব অন্য মাসের তুলনায় বেশি মারাত্মক, এটা বোঝানো হয়েছে। যদিও বা সব মাসেই গুনাহ করাটা মন্দ, গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সৃষ্টির মধ্যে কিছু জিনিস থেকে বাছাই করে নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের মধ্য থেকে রসুলুল মালাইকা, বিশেষ কয়েকজন ফেরেশতাকে বাছাই করেছেন, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিমুস সালাম। ফেরেশতাদের মধ্য থেকে কিছু ফেরেশতাদেরকে নির্বাচন করেছেন। আবার সমস্ত মানুষের মধ্য থেকে কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা রসুল হিসেবে নির্বাচন করেছেন। 1,24,000 বা তার চেয়ে আরও বেশি নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে নির্বাচন করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা আছে এই কথার মধ্যে আল্লাহর জিকিরকে নিজের জন্য নির্বাচন করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে যত জায়গা আছে এই মসজিদগুলোকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান হিসেবে। আর মাসের মধ্যে রমজান মাসকে এবং আল্লাহ তাআলার সম্মানিত যে 4টি মাস আছে এই 4টি মাসকে, সম্মানিত 4টি মাস এবং রমজান মাসকে, এই 12টা মাসের মধ্যে মোট 5টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্বাচন করেছেন। এরপরে ইমামউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ বলেন, আর সপ্তাহের মধ্যে জুমার দিনকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আর যত রজনী আছে এই রজনীগুলোর মধ্য থেকে লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন। এরপরে বলেছেন ফাআযিমু মা আযযামাল্লাহ, আল্লাহ যাকে সম্মানিত করেছে তাদেরকে তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানিত মাসগুলোতে আমাদের সাধ্যমতো চেষ্টা করা দরকার যে এই মাসগুলোর হুরমত যেন আমাদের দ্বারা যেন নষ্ট হয়ে না যায়, আমরা যেন বেসরা কর্মকাণ্ডে যেন লিপ্ত হয়ে না পড়ি, ফরজ ইবাদতগুলো যেগুলো করা আবশ্যক এগুলো যেন আমরা ছেড়ে না দেই। আল্লাহ তাআলা যেন কবুল করেন বলি আমিন। সম্মানিত সুধী, এই মাসটার সর্বদিক দিয়েই মর্যাদাপূর্ণ মাস, অনুরূপভাবে আমলের দিক থেকেও মর্যাদাপূর্ণ। আমরা ফরজ রোজা মাহে রমাদানে রাখার পরেও বিভিন্ন মাসে আমরা নফল রোজা রাখি। সাধারণত অনেকে আমরা নফল রোজা রাখি। তো এই নফল রোজা যারা রাখি, নফল রোজা রাখার জন্য সর্বোত্তম একটি মাস হলো মুহররম মাস। আমার ভাইরা বন্ধুরা আমার, সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদান মাসের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আর ওয়া আফদালুস সলাতে বাদাল ফারিজা সলাতুন ফি জাওফিল লাইল, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ যেমনি করে শ্রেষ্ঠ নামাজ, অনুরূপভাবে রোজার মধ্যে ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। এই মুহররম মাসের রোজা রাখাটা তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের মধ্যে এসেছে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে হাদিসের রাবী। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ওগো নবী, আপনি কোন মাসকে নফল রোজা রাখার জন্য আপনি আমার জন্য পছন্দ করবেন? কোন মাসে নফল রোজা রাখলে আমার জন্য বেশি ভালো হয়? আমাকে ফরজ মাস মানে রমজান মাসের বাহিরে কোন মাসটাতে আমি রোজা রাখবো, কোন মাস রাখলে আমার জন্য বেশি কল্যাণকর হবে, ভালো হবে? আমার ভাইরা বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই প্রশ্ন এর আগে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে করতে শুনি নাই। এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুমিল মুহাররমা ফাইন্নাহু শাহরুল্লাহ, তুমি মুহররম মাসে রোজা রাখো, কেননা মুহররম মাস হলো আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহ, এই মাসের মধ্যে এমন দিবস আছে যে আল্লাহ তাআলা বান্দার তাওবাগুলো কবুল করে থাকেন। আমার ভাইরা বন্ধুরা আমার, এ মাসে সম্পূর্ণ মাসই রোজা রাখার জন্য উত্তম একটি সময়, যেহেতু অন্য অন্য হাদিসেও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতেন। তবে এই মাসের 9 এবং 10 তারিখ রোজা রাখার বিশেষ ফজিলতের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার ভাইরা বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, তিনি মদিনা শরীফে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা তারা আশুরার দিবসে রোজা রাখতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু, ও ইহুদিরা, এটা কোন দিবস তোমরা যে রোজা রাখতেছ? তারা জবাব দিল, হাদা ইয়াউমুন আযীম ইয়াউমুন আনজাল্লাহু মুসা ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, এটা একটা বিরাট দিন ও আল্লাহর নবী। এই দিবসেতেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছেন, আর ফেরাউন এবং তার সৈন্য সামন্তদেরকে দরিয়ার মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। এই যে আল্লাহ একটা নিয়ামত দিলেন, মুসা আলাইহিস সালামকে নিষ্কৃতি দেওয়া, তার কওমকে নিষ্কৃতি দেওয়া, ফেরাউন এবং তার সৈন্য সামন্তদেরকে ডুবিয়ে মারা, এইটার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, ওনার কওমেরা রোজা রেখেছেন। আজও পর্যন্ত সেই রোজাটা আমরা রাখতেছি। সুবহানাল্লাহ বলেন না? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালাম নবী, আমিও নবী, সেই হিসেবে তোমাদের চেয়েও আমি নবী বেশি হকদার এই রোজাটা রাখার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আশুরার দিবসে মুহররম মাসের 10ম তারিখ, মুহররম মাসের 10ম তারিখ আগামী বুধবার দিবসেই মুহররম, এই স্কুল কলেজ এটা এই উপলক্ষে আশুরা উপলক্ষে বন্ধ থাকে। তার মানে মঙ্গলবারে রাত্রে আপনি খাবার খাইবেন, বুধবারে আপনি রোজা রাখবেন, এটা মুহররমের রোজা। আমার ভাইরা বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, আর সাহাবায়ে কেরামগণকেও রোজা রাখার জন্য বললেন। রাসূল রোজা রাখে, সাহাবায়ে কেরামগণ রোজা রাখতেছে। এক হাদিসের মধ্যে এসেছে, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের চেয়ে নফল রোজার ক্ষেত্রে এত বেশি গুরুত্ব অন্য রোজার ক্ষেত্রে দিতেন না। তার মানে নফল রোজার মধ্যে আশুরার রোজাকে অত্যন্ত গুরুত্ব দান করতেন। তাহলে সহিহ বুখারীতে 1867 নম্বর হাদিস এটা। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেছেন, সাহাবায়ে কেরামগণ আশুরার রোজা রাখতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, ওগো নবী, এটা তো এমন একটা দিন যে দিনটাতে ইহুদিরা রোজা রাখে, নাসারা রোজা রাখে, তারা সম্মান করে রোজা রাখে, আমরাও রাখি, তাহলে তো আমাদের তাদের সাথে মিল হয়ে গেল। আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, তাদের সাথে তো আমাদের মিল হয়ে গেল। অথচ আজকে আমরা কারণে অকারণে কাফের মুশরিকদের বিভিন্ন সাদৃশ্য গ্রহণ করি, মনে করি এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এটা ছোট বিষয় মনে করি। তাহলে সাহাবায়ে কেরামরা এমনভাবে চলতেন যাতে করে কাফের মুশরিকদের সাথে যেন সাদৃশ্য হয়ে না যায়। তো বলছে এটা তো এমন একটা দিন যে দিনে কাফের মুশরিকরা রোজা রাখে, ইহুদি নাসারা রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাইন বাকাইতু ইলা কাবিলিন লা সুমান্না তাসিআ, যদি আল্লাহ তাআলা আগামী বছর আমাকে বাঁচায়া রাখেন তাহলে আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রাখব। তাহলে সোমবারে রাত্রে খাবার খাইয়া মঙ্গলবার বুধবার 2 দিন রোজা রাখা, অথবা বুধবার আর বৃহস্পতিবার একদিন আগে অথবা একদিন পরে, শুধুমাত্র 10ম তারিখে রোজা রাখাটা
ফুকাহা একরাম মাকরু বলেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে যে সুমু তাসিআ ওয়াল আশর ওয়া খালিফুল ইয়াহুদা ফিহি, যে তোমরা নবম এবং দশম তারিখে রোজা রাখো, আর এক্ষেত্রে ইহুদিদের তোমরা বিরোধিতা করো, তাদের বিরোধিতা করো, তারা একদিন রাখে, তোমরা 2 দিন রোজা রাখো। তো এই জন্য হয়তো মঙ্গলবার আর বুধবার, না হয় বুধবার আর বৃহস্পতিবার, একদিন আগে অথবা একদিন পরে, মানে 2টা রোজা রাখা, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ আর 11 তারিখ মুহররম মাসের রোজা রাখা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাখার মতো তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত সুদীপ, এই মাসটা অত্যন্ত সম্মানিত একটি মাস। এ মাসের মধ্যেই কিবলা পরিবর্তনের ঘটনা সংঘটিত হয়েছে। এ মাসের 16 তারিখেই সংঘটিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মাকদাস মসজিদে আকসার দিকে ফিরেই তিনি নামাজ পড়তেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন টানে যেন কাবা শরীফের দিকে, মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। মাসের গুরুত্বপূর্ণ একটি কথা যেটা বলছিলাম, যে গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। মুহররম মাস, এই মাসের জন্য আমাদের দ্বারা কোনো গুনাহ খাতা না হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা কারণে অকারণে বিভিন্নভাবে গুনাহ খাতার সাথে জড়িত হয়ে যাই। আর যদি কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান আসে তাহলে তো কথায় নাই, বড় আশ্চর্য লাগে এমন কথা কানে আসলে, যে বিবাহ হচ্ছে এক বাড়িতে, পানি আনতে হবে অন্য বাড়ি থেকে, অথবা খাল থেকে পানি আনতে হবে, তাও পানি আনতে যাওয়া লাগবে মহিলারা। আস্তাগফিরুল্লাহল আযীম। এই জাহিলিয়াত কিভাবে প্রবেশ করে, এটা বড় খুব আশ্চর্য লাগে। আমি সম্মানিত মুসলিম ইকরাম, আমি মনে করি আমার চেয়ে আপনাদের মর্যাদা অনেক বেশি, কারণ আপনারা যে গ্রামে আছেন নিশ্চিত আল্লাহর ওলিরা এই গ্রাম দিয়ে হাঁটছে, আপনারা বরকতময় জায়গা দিয়ে হাঁটতেছেন, আপনাদের যথেষ্ট ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিশ্বাস করি। কিন্তু আপনারা বেঁচে থাকতে যদি এই গ্রামের মধ্যে এরকম ঘটনা ঘটে, আপনারা কি প্রতিবাদ করবেন না? কথা বলেন না? যার সামনে ঘটুক এরকম কিছু হবে, আমরা খুব সতর্কতার সাথে থাকবেন। আর পূর্বে আমরা বলে দিয়েছি, যদি কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানে বা বিবাহ শাদীতে, যেহেতু হাদিসের মধ্যে বিবাহ শাদীকে বলা হয়েছে আলিনু বিন নেকা, যে তোমরা বিবাহটাকে মানুষের কাছে ঘোষণা করে দাও। বিবাহের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা এটা অবশ্যই ফজিলতের কাজ, সওয়াবের কাজ। বিবাহের ক্ষেত্রে আপনি যদি অলিমা করেন, এই সুন্নত আদায়ের কারণে আপনার অবশ্যই আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। যতগুলো টাকা খরচ করবেন, আমি মনে করি এটা বরকতের জন্য কারণ হয়ে যাবে আপনার পরিবারের জন্য। আবার আকিকা অনুষ্ঠান যদি আপনি করেন, এটাও আপনার পরিবারের জন্য বরকতের কারণ হবে। কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলো যেগুলো করা যায়, এগুলো বাদ দিয়ে আমরা এমন অনুষ্ঠান করি যেগুলো করা ঠিক না, যেগুলো না করাটাই উত্তম, এমন অনুষ্ঠান করি। সম্মানিত সুধী, তো এই জন্য খুব লক্ষ্য রাখবেন যেন কোনো বিবাহ বাড়িতে কোনো গান বাদ্যযন্ত্র এগুলো যেন না বাজে। যদি বাজে, আমি অনুরোধ করব সমাজের যারা আছেন, অন্তত সব গ্রামে তো গিয়ে আপনারা পারবেন না, আপনারা এই গ্রামে চেষ্টা করেন যেন যদি এরকম হয় সকলে মিলে সম্মিলিতভাবে তারা দাওয়াত দিল, দাওয়াত বর্জন করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত সুধী, আমরা অনেক সময় ইংরেজি বৎসর বা বাংলা সনের ক্ষেত্রে প্রথম যখন আসে, বিশেষ করে বৈশাখের পহেলা বৈশাখ, আর ইংরেজি মাসেরও জানুয়ারি মাসের প্রথম যখন আসে, মাসের শুরু যখন আসে, বিভিন্নভাবে আনুষ্ঠানিকতা আমরা মত্ত হয়ে যাই। কেউ এমনও আছে তারা এরকম নিয়ত করে বছরের প্রথম দিন ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, এরকম কেউ নিয়ত করে ফেলে যে আমি বছরের পয়লা দিন ভালো খাইলে সারা বছর ভালো খাবো, আর বছরের পয়লা দিন যদি কাম কাজ করা লাগে সারা বছর কাম করা লাগবে। এইরকম কিছু চিন্তা চেতনা করে এই জন্য চেষ্টা করে বড় বড় মাছ কেনার জন্য, হ্যাঁ ভালো ভালো কিছু কেনার জন্য। এইরকম কোনো কিছু ইসলামী শরীয়তের মধ্যে নাই। তবে হ্যাঁ, মুহররমের 10ম তারিখে দিনে অথবা রাতে পরিবারের জন্য যদি আপনি ব্যয় করেন, খাবার দাবারের দিক থেকে এবং কাপড় চোপড় ইত্যাদির দিক থেকে ব্যয় করেন, যে এই ব্যাপারে আপনার এই ব্যয়টা আপনার জন্য কল্যাণের কারণ হবে, সারা বছর আপনাকে মুক্তভাবে আল্লাহ তাআলা ব্যয় করার তৌফিক দেবে। এই মর্মে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেমন বাইহাকি শরীফের মধ্যে আছে হাদিসটা, এবং মেশকাতেও হাদিসটা আছে। হাদিসের রাবি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ওয়াসা আলা ইয়ালি ফিন নাফাকা ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানা। যারা
এই 10 মুহররমে পরিবারের প্রতি ব্যয়ের হাতটা প্রসারিত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে ব্যয় করার মতো তৌফিক দান করে দেবে। ইমাম সুফিয়ান রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, এই হাদিসটা আমি পরীক্ষা করে দেখেছি এবং হাদিসে যা আছে আমার জীবনে তা বাস্তবতায় মিলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি পারেন দিবসে অথবা রাতে, অন্য হাদিসে রাতের কথা আছে, লাইলাত আশুরার কথা বলা আছে, এই জন্য দিবস অথবা রাতে পরিবারের জন্য কাপড় চোপড় বা খাবার দাবার এই জাতীয় একটা ব্যবস্থা করবো। অনেকে দিনে রোজা রাখে, তাহলে আপনারা আশুরার দিন রাতে, আশুরার যে রাত আছে রাতের মধ্যে আপনারা পরিবারের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করলেন, কাপড় চোপড় কিনে দিলেন, অথবা দিনের বেলাও কাপড় চোপড় তো কিনে দেওয়া যায়। একটু ব্যয় করুন, আশা করি এই ব্যয়টা আমাদের জন্য কল্যাণের কারণ হবে। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। সম্মানিত সুধী, তো এই ইয়াউমে আশুরা মানে মুহররম মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসটা শুধু যে ইবাদত বন্দিগি এবং গুনাহ থেকে বিরত থাকা আল্লাহর বাণী এই ক্ষেত্রে নয়, বরং এই মাসে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এই মাসের মধ্যে অনেক ঘটনা, এই যে আব্রাহার হুস্তিবানের যে ঘটনাটা, এটাও কিন্তু মুহররম মাসের ঘটনা, একটা রেওয়ায়েতে পাওয়া যায়। তো এই মাসের মধ্যে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে, তন্মধ্যে একটা ঘটনা যেটা আমি একটু আগে উল্লেখ করেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে, আর ফেরাউন এবং তার দলবল সহ আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। এটা সূরা বাকারা আল্লাহ এভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা লক্ষ্য করে দেখেছ তোমাদের চোখের সামনে ফেরাউন এবং তার সৈন্য সামন্তদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মেরেছেন। এবং কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে এ কথা উল্লেখ করা আছে। এক আয়াত আল্লাহ এভাবে বলেছেন, ওয়াইযে ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, যে স্মরণ করো ওই সময়ের ঘটনা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম তার কওমের জন্য নদী দিয়ে, সাগর দিয়ে, সমুদ্র দিয়ে আমি রাস্তার ব্যবস্থা করে দিয়েছি, আর ফেরাউন এবং তার কওমকে আমি ডুবিয়ে মেরেছি। এই মর্মে কয়েকটি হাদিসের কথা উল্লেখ করা আছে, কিভাবে ডুবিয়ে মেরেছে সে কথা উল্লেখ করা আছে, মূসা আলাইহিস সালামের নিষ্কৃতির কথা উল্লেখ করা আছে। আমরা বিস্তারিত সেদিকে যাচ্ছি না। এবং তাজকিরাতুল কুরতুব নামক কিতাবের মধ্যে যে কয়েকটা ঘটনা উল্লেখ করা আছে, তন্মধ্যে আরেকটা ঘটনা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান্নাতে গমন। এবং এই মর্মে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, স্মরণ কর হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা, যিনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী ছিলেন। আর ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আর আমি তাকে একটা বিশেষ স্থানে নিয়ে গিয়েছি, সুউচ্চ স্থানে। এখন এটা কোন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, তাফসীরি কিতাবে এসেছে যে হুয়া হাইয়ুন ফিস সামাইর রাবে আবিস সামাই সাদেসে আবিস সাবিয়ে, যে তাফসীরি কিতাবে এসেছে আল্লাহ তাআলা ওনাকে চতুর্থ আসমানে অথবা ষষ্ঠ আসমানে অথবা সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, আও ফিল জান্নাতে, অথবা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। এই চারটা কথা তাফসীর কিতাবে আছে, চতুর্থ আসমানে, ষষ্ঠ আসমানে অথবা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। এরপরে আদখালাহা বাদা আন আযীকাল মাউত ওয়া আহইয়া, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছেন এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করানোর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্দা করেছেন। জিন্দা করার পরে সে যে জান্নাতে প্রবেশ করেছে, ওয়ালাম ইয়াখরুজ মিনহা, আর জান্নাত থেকে আর তিনি বের হন নাই। সম্মানিত সুধী, তো সূরা মারিয়ামের 57, 56 এবং 57 নম্বর আয়াত এবং তাফসীরের মধ্যে এই ঘটনাটা সবিস্তারে উল্লেখ আছে। এবং আইয়ুব আলাইহিস সালামের যে রোগ মুক্তি, যে ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহ আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, স্মরণ করো ওই সময়ের ঘটনা যখন আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা পেয়ে বসলো। শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনার আইয়ুবরে তো আপনি রাজ্য দিছেন, স্ত্রী পুত্র সন্তানাদি ধন দৌলত সব কিছু দিছেন, এই জন্য না আপনারা ডাকে, আপনি যদি কষ্ট দিতেন আর আপনারা ডাকতো না। তা আল্লাহ বলছে, আমার আইয়ুব আমার এমন বান্দা, তাকে যদি আমি কষ্ট দিতাম তাও সে আমাকে ডাকতো। তো পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিলেন। বিবিরা ছেড়ে চলে গেল, রাজ্য তিনি হারায় ফেললেন। একজন স্ত্রী ওনার সাথে ছিল, ওনার সেবা যত্ন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ কষ্টের পরে যখন তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছেন
এবং তার যে অসুস্থতা ছিল, রোগ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগটাকে ভালো করে দিয়েছেন। এবং পূর্বে যে রাজ্য ছিল, যা যা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আর অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিয়েছেন। তাহলে আল্লাহর নবীদেরকে আল্লাহর কষ্টে ধৈর্য, অবশ্যই আমাদের উপরে বিপদ আপদ আসলে আমরাও যেন ধৈর্য ধারণ করতে পারি। আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই। বিপদ আসলে প্রথমে লক্ষ্য করব আমার কর্মগুলো কেমন। অনেক সময় মানুষ গুনার কাজ করলেও আল্লাহ তাআলা বিপদ আপদের সেজন্য সতর্ক হয়ে যায়, সামনের দিকে যেন আর এই গুনাহের কাজ যেন তার দ্বারা যেন সংগঠিত না হয়, সেজন্য সতর্ক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দেন। যদি আপনি দেখেন যে না আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমি কারোর হক নষ্ট করি নাই বা কারোর কোনো ক্ষতি করি নাই, এরকম হওয়ার কথা না, তাহলে বুঝবেন যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা চলতেছে। আপনি ধৈর্য ধরেন, আপনি যেই এই পরীক্ষায় পরে যা যা হারাইবেন তার চেয়ে ডাবল আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দেবেন। কারণ কোরআনে কারিমে সূরাতুল ইনশাআল্লাহ বলেছেন ইজাস্তাদ্দাত বিকাল, মানে এই আয়াতের তাফসিরে এসেছে ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। যে আল্লাহ তাআলার বলেছেন যে ফাইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে। আল্লাহ তাআলা যদি কাউকে একটা কষ্ট দেয় বিনিময়ে দুইটা সুখ দান করে। এই জন্য ডাবল পুরস্কার। যেই কষ্টে আপনি পড়েন ধৈর্য ধরেন, আল্লাহ অপেক্ষা করেন, দেখবেন আল্লাহ তাআলা ডাবল প্রতিদান আপনাকে দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যশীল বানায়, বলি আমিন।